এই হ্যালো ভাই বোন বন্ধুরা, এতদিন ধরে ভিডিও বানাইতেছি, তবে এখন পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলা হয় ভাই রাশিয়াতে অ্যাপ্লাই করতে চাই, তবে রাশিয়াতে অ্যাপ্লাই করার প্রসেসটা আমাকে জানান। তো ভাই এতদিন ধরে ভিডিও বানিয়ে কি করলাম, এখন পর্যন্ত আপনাদের রাশিয়াতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেস সম্পর্কে আপনাদের অবগত করতে পারলাম না। হয়তো আমারই কমতি আছে। তো আজকের এই ভিডিওতে আমি রাশিয়াতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন A to Z সব কিছু বলে দিব। আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা আর আমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না যে ভাই রাশিয়াতে অ্যাপ্লাই করতে চাই, তো আমি কি কি পদক্ষেপ নিব বা প্রথমে আমার কি করা উচিত। তো রাশিয়াতে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন 5টা ডকুমেন্ট। এখন এই 5টা ডকুমেন্ট কি কি? আপনি যদি ব্যাচেলারের জন্য আসতে চান তাহলে আপনার এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট এবং এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, সাথে পাসপোর্ট, টোটাল 5টা। আপনি যদি মাস্টার্সের জন্য আসতে চান, ব্যাচেলরের সার্টিফিকেট, মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, সাথে পাসপোর্ট, টোটাল 5টা। আপনি মাস্টার্সের জন্য আসলেও 5টা, ব্যাচেলরের জন্য আসলেও 5টা, টোটাল 5টা ডকুমেন্ট। এইটা আপনার যদি রেডি থাকে তাহলে তো ভালো, আর যদি আপনার হাতে না থাকে তাহলে আপনার ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে এটা সংগ্রহ করবেন। করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে রাশিয়াতে আমাদের যে সার্টিফিকেটগুলো এগুলো হচ্ছে ইংলিশ মিডিয়াম, আমাদের সার্টিফিকেট ইংলিশে। তো রাশিয়াতে ইংলিশ মিডিয়াম যে সার্টিফিকেটগুলো এগুলা গ্রহণযোগ্য নয়। এগুলা রাশিয়ান ভাষাতে ট্রান্সলেট করার পরে আপনার ইউনিভার্সিটিগুলোকে সাবমিট করতে হয়। তো এগুলা ট্রান্সলেট করতে হলে রাশিয়ার কারোর মাধ্যমে বা আপনার পরিচিত যে কারোর মাধ্যমে আপনি রাশিয়া থেকে ট্রান্সলেট করার পরেই কিন্তু আপনি অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবেন। তো যখন আপনার সার্টিফিকেটগুলা ট্রান্সলেশন কমপ্লিট হয়ে যাবে, এরপরে আপনি ইউনিভার্সিটি বা সিটি সিলেক্ট করবেন। এখন ইউনিভার্সিটি এবং সিটি সিলেক্ট করার কথা বললাম এই কারণে, আপনি যে কোনো সিটিতে গেলে কিন্তু লেখাপড়ার পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন না, কারণ প্রত্যেকটা সিটিতে কিন্তু জব অ্যাভেলেবল না। আর ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এজন্য বললাম, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে গেলে আপনি কাজের অনুমতি পাবেন না। আপনি যদি শুধু লেখাপড়ার জন্য এসে থাকেন তাহলে তো সেই বিষয়টা একেবারেই ভিন্ন। আর আপনি যদি নিজের খরচ নিজে বহন করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান তাহলে আপনাকে কিন্তু ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। আপনাকে অবশ্যই ভেবে চিন্তে সিটি সিলেক্ট করতে হবে এবং অবশ্যই ভেবে চিন্তে আপনার ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে গেলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। সার্টিফিকেটগুলো যখন আপনার ট্রান্সলেশন হয়ে যাবে, আপনি সিটি সিলেক্ট করার পরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এখন অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমি সার্টিফিকেটগুলো কি বোর্ড থেকে সত্যায়িত করা লাগবে কিনা অ্যাপ্লাইয়ের জন্য, তারপরে মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা লাগবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখন অ্যাপ্লাই করবেন এটা শুধু ট্রান্সলেট করা প্রয়োজন, ঠিক আছে? এটা বোর্ড থেকে বা মিনিস্ট্রি থেকে এটা সত্যায়িত করার কোনো প্রয়োজন নাই। আপনার যখন অফার লেটার, ইনভাইটেশন লেটার চলে আসবে, আপনি যখন এম্বাসি ফেস করতে যাবেন সেই সময়ে আপনার হচ্ছে এইগুলা অ্যাটাস্টেশন করার প্রয়োজন হবে। এম্বাসি ফেস করার আগে আপনি বোর্ড থেকে তারপরে মিনিস্ট্রি থেকে আপনার সার্টিফিকেটগুলা সত্যায়িত করাই নেবেন। এরপরে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমি তো অ্যাপ্লাই করেছি বা আমি তো অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাইয়ের কত দিনের মধ্যে অফার লেটার ইস্যু হয়ে থাকে? তো এক একটা ইউনিভার্সিটি এক এক নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। এটা অনুমান করে বলা যায় যে অ্যাপ্লিকেশনের 20 থেকে 25 দিনের মধ্যে অফার লেটার চলে আসে। এবার এখানে কিন্তু আরেকটা কথা উল্লেখযোগ্য যে কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু অফার লেটার দেয় না, ঠিক আছে? প্রথম পর্যায়ে অফার লেটার দেয় না, যখন ইনভাইটেশন আসে ওই ইনভাইটেশনের সাথে অফার লেটার, ইনভাইটেশন লেটার একই সাথে দেয়। তো এটাও কিন্তু জানিয়ে রাখলাম। হয়তো আপনি কারোর মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন, তাকে বলবেন যে ভাই একজনের ভিডিওতে তো দেখছি যে 20-25 দিনের ভিতরে অফার লেটার আসে, আমারটা কবে আসবে?
তো যদিও ইউনিভার্সিটিতে অফার লেটার ইনভাইটেশন একসাথে দিয়ে থাকে, তো সে তো অবশ্যই আপনাকে দিতে পারবে না, তো এটাও বিশ্বাস করবেন। এরপরে অনেকেই বলে থাকে যে ভাই অফার লেটার আসার কতদিন পরে ইনভাইটেশন লেটার এসে থাকে। তো ইনভাইটেশন লেটার এইটা নির্দিষ্ট কোনো সময় দিয়ে বলা যায় না ভাই। মনে করেন যে আপনি সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করেছেন, হয়তো জুন জুলাইয়ের দিকে আপনার ইনভাইটেশন লেটার ইস্যু হতে পারে, কারণ 2 মাস আগে দিলেও আপনার প্রসেসিং করে আসতে 1 মাস লেগে যাবে, এর ভিতরে আপনি এসে ক্লাস ধরে নেবেন সঠিক সময় এসে। তো এইটা যে আহামরি আপনি 5-6 মাস আগে দিয়ে রাখলেন, আপনি চলে আসলেন 3-4 মাস আগে, এমন কিছু না ভাই। ক্লাস শুরু হওয়ার আগে হয়তো 1-2 মাস আগ থেকে অফার লেটারগুলা ইনভাইটেশন লেটারগুলা ইস্যু হয়ে থাকে। তো আশা করি কিভাবে রাশিয়াতে অ্যাপ্লাই করতে হবে এবং কি কি প্রসেস, কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলা হয়তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিওর মধ্যে হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।